দেখবেন অনেকে গয়া ধামে যায় মাতা পিতার কারণে, কি নিজের পিতৃপুরুষ যারা মারা গেছেন ওনাদের কারণে দেখবেন আমরা গয়া ধামে পিণ্ডদান করতে যাই। কিন্তু কেন গয়া ধামে পিণ্ডদান করলে কি সত্যি কোনো লাভ আছে নাকি এমনি এমনি আমরা যাই? সবাই গিয়ে উঠতে পারে না, অনেক দূরের পথ, কিন্তু অনেকের মনে বাসনা থাকে যে আমি পিতামাতার শ্রাদ্ধ কার্য করেছি, কিন্তু পিতামাতার জন্য এবং আমার পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের জন্য আমি গয়া ধামে যাব। কেন গয়া ধামে গিয়ে পিণ্ডদান করলে কি হয় মায়েরা? বলে মোক্ষ লাভ হয়। গয়া ধামে গিয়ে যদি পিণ্ডদান করা হয় তাহলে যাদের উদ্দেশ্যে তুমি পিণ্ডদান করছো তারা সবাই স্বর্গবাসী হতে পারে। এটা কি সত্যি ঘটনা? হ্যাঁ, এটা সত্যি ঘটনা। ভালো করে শুনে নেন মা। এই গয়া ধামে, এই যে গয়া ধাম, এটা কিন্তু একটা অসুরের নামে বাবা। এই যে গয়া ধাম এটা একটা অসুরের নামে, যার নাম ছিল গয়াসুর। দেখুন অসুর হয়েও কিনা ভগবানকে পেয়ে গেল, আমরা মানুষ হই পারি না। সেই গয়াসুরের একদিন অমরত্ব পাওয়ার ইচ্ছা হয়েছে বাবা, সেই জন্য স্বয়ং বিষ্ণুকে স্মরণ করেছে। অমরত্ব পাওয়ার ইচ্ছা হয়েছে। এখন বিষ্ণুকে যখন স্মরণ করেছে বাবা, দেবতারা তো খুব চিন্তায় পড়ে গেছে যে একজন অসুর হয়ে সে যদি অমরত্ব পেয়ে যায় তাহলে বাবা এ তো সবাইকে মেরে ফেলবে, কিন্তু ওকে কেউ মারতে পারবে না। কি বাবা, তাই তো হয়? অসুর যদি অমর হয়ে যায় তাহলে তো বিপদ আছে। এখন সবাই ভগবান বিষ্ণুর কাছে গেলেন যে ঠাকুর, ও যখন তোমার তপস্যা করছে তুমি খবরদার ওইটা যেন দিয়ে দিও না। বিষ্ণু নারায়ণ তিনি ওই গয়াসুরের তপস্যায় খুব শান্তি পেয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে সামনে গিয়ে দেখাও দিলেন। বলছে বলো তুমি আমার কাছে কি চাও গয়াসুর? আসতে মায়েরা, তুমি আমার কাছে কি চাও? গয়াসুর বলে বসলো, ঠাকুর আমি তোমার কাছে অমরত্ব পেতে চাই। বলে দেখো অমরত্বটা আমি দিতে পারবো না, তুমি অন্য একটা বর চাও। তা বললো অন্য একটা বর কি? না, আমার এই গয়া ধামে তুমি এমন একটা আমাকে বর দাও ঠাকুর, আমার গয়া ধামে কোন জীবকুল পশুকুল যেই আসুক না কেন আমার এই অঙ্গ পরশ করার সাথে সাথে সে যেন বাবা স্বর্গবাসী হতে পারে। এবং এই গয়া ধামে এসে যারা বাবা পিণ্ডদান করবে তারা যেন সবাই মোক্ষ লাভ করে এবং যেন স্বর্গবাসী হতে পারে, এই আশীর্বাদটা তুমি আমাকে করে দাও। ও মায়েরা, তো বিষ্ণু নারায়ণ তিনি সন্তুষ্ট হয়ে গেছেন, তো সন্তুষ্ট হয়ে আশীর্বাদটা করে দিয়েছে যে ঠিক আছে গয়াসুর, তোমার এই ধামে এসে কেউ যদি পিণ্ডদান করে তাহলে সে মোক্ষ লাভ করবে এবং স্বর্গবাসী হয়ে যাবে। কিন্তু মায়েরা আর এক ঘটনা ঘটে গেল। এই আশীর্বাদ পাওয়ার পরে যারা দুষ্ট প্রকৃতির অসুর ছিল আর কি, তারা ভাবলো যে আমাদেরই একজন যখন অসুর সেই আশীর্বাদ পেয়ে গেছে আমরা এবার উদ্ধার হয়ে যাব। ও মায়েরা, মানে আরো বিপদ আর কি। অসুররা ভাবলো আমরা দুষ্ট কর্ম করবো ঠিকই, কিন্তু আমাদেরও তো ভাই ভাই, অসুর মানে কি ভাই ভাই, তো আমরা ওই গয়াসুরকে গিয়ে যেই না ছুঁয়ে দেবো আমরাও বাবা স্বর্গবাসী হয়ে যাব। তাহলে অসুর মানে কি ভালো কর্ম তো করে না নাকি? এখন সমস্ত অসুর কি করে বাবা? কুকীর্তি করে, কুকর্ম করে, আর গয়াসুরকে গিয়ে ছুঁয়ে দেয়। আর যখনই ছুঁয়ে দেয় মোক্ষ লাভ করে, স্বর্গবাসী হয়ে যায়। এখন দেবতারও তো চিন্তায় পড়ে গেছে, গিয়ে বলছে ঠাকুর সর্বনাশ, যত অসুর তারা যদি সবাই স্বর্গবাসী হয় তাহলে সাধারণ মানুষ, ভক্ত মানুষ তারা কি করবে? কিছু একটা করো। ভগবান আবার চিন্তা ভাবনা করলেন, স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি আবার চিন্তা ভাবনা করলেন। এখন গয়াসুরের কাছে গিয়ে বলছে আচ্ছা গয়াসুর, তুমি তো আমার কাছে সবকিছু চাইলে, কিন্তু তুমি তো আমাকে চাইলে না। বাবা, ভগবান তো বড় বুদ্ধিমান। বলছে তুমি তো আমাকে চাইলে না, তুমি আমাকে চাও না। বলছে ঠাকুর আমি তোমাকে চাইবো না, এটা একটা কথা হলো? তোমাকে পেলে তো আমার অসুর জীবনটা ধন্য হয়ে যাবে, আমি তোমাকে চাই। বলে চাও যখন তাহলে আমি আমার চরণখানি তোমার মস্তকের উপরে দেব। ভগবান বাবা যেই বলেছে বলে ঠাকুর তুমি তাড়াতাড়ি দাও, তোমার চরণখানি আমি চাই। আর যেই বাবা এবার ভগবান বিষ্ণু নারায়ণ ওই গয়াসুরের মস্তকের উপরে যেই না পা দিয়েছে, গয়াসুর একদম পাতালে চলে গেছে বাবা। তো পাতালে চলে যাওয়া মানে ওষুধটা ছুঁতে পারবে না, ওকে পাতালে চলে গেছে। আর যেখানে পাতালে চলে গেল ওই জায়গাটা স্বয়ং বিষ্ণু নারায়ণের একটা পদচিহ্ন থেকে গেল।
যারা গয়া ধামে গেছেন বা যারা জাননি তারা জানেন, যারা শাস্ত্র দেখেছেন, গয়া ধামে ওখানে বিষ্ণু নারায়ণের পদচিহ্ন আছে না মা? সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই চিহ্নটি আছে। আর ওইখানেই কিন্তু পাতালে চলে গিয়েছিল বাবা ওই গয়াসুর। হ্যাঁ, কোনোটাই মিথ্যে নয়। কিন্তু ভগবান ভাবলেন যে আমি আমার ভক্তকে তো আমার কথা রেখেছে, কিন্তু ভক্তর এই জায়গাটিকে প্রতিষ্ঠিত করতে গেলে নিজ আপনি আচরি ধর্ম জীবের শেখায়। আমি যদি আচরণ করে কাউকে না শিক্ষা দিয়ে যাই, কেউ তো বুঝবে না। তাহলে একটা কাজ করি। কাজটা কি করলেন মা? এটাই করলেন কাজ। যখন বাবা ত্রেতা যুগ আসলো, ত্রেতা যুগে যখন বাবা রাজা দশরথ মারা গেলেন, আপনারা সবাই জানেন রাজা দশরথ যখন রামচন্দ্র 14 বছর বনবাসে যায়, তখন রাজা দশরথ হারামা হারামা বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করেছিল। আর যখন দেহত্যাগ করলো তখনই কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিল মা সীতা দেবীকে। শ্বশুর মশাই মারা গেলে, বাবা মারা গেলে কে শ্রাদ্ধ শান্তি করে? ছেলে করে। কিন্তু দশরথের ক্ষেত্রে শ্রাদ্ধ শান্তি কিন্তু ছেলে করেনি, করেছিল বৌমা। মা সীতা দেবীকে স্বপ্নাদেশ দিয়েছিল, মাগো আমার ছেলেরা এখনো গভীর জঙ্গলে, তুমি আমার তাড়াতাড়ি শ্রাদ্ধ শান্তি করো। তুমি যদি এই মুহূর্তে পিণ্ডদান না করো তাহলে স্বর্গের দরজা বন্ধ হয়ে যাবে, আমি আর স্বর্গে যেতে পারবো না মা। মা সীতা দেবী তখন 3 জনকে সাক্ষী রেখে পিণ্ডদান করেছিলেন। কে কে? এক হলো ফল্গু নদী, আর এক হলো তুলসী বৃক্ষ, আর এক বট বৃক্ষ। এই 3 জনকে সাক্ষী রেখে পিণ্ডদান হয়ে গেল। এবার যখন পরবর্তীতে রামচন্দ্র লক্ষণ ফিরে আসলো, সীতা দেবী বলে বসলো, দেখো পিতা তো মারা গেছে আর আমি তার জন্য পিণ্ডদান করেছি। 3 জন সাক্ষী আছে। কে কে? না বট বৃক্ষ সাক্ষী আছে, ফল্গু নদী সাক্ষী আছে, আর তুলসী বৃক্ষ সাক্ষী আছে। তো সীতা দেবী তখন পিণ্ডদান করেছিলেন মা ওই গয়া ধামে। হ্যাঁ, যার জন্য প্রতিষ্ঠা থেকে গেল বাবা, যার জন্য জায়গাটা প্রতিষ্ঠিত হয়ে গেল আরো, কারণ ভগবান যেহেতু করেছেন তাহলে মানুষের বিশ্বাস হয়ে গেল। ওই গয়া ধামে দাঁড়িয়ে মা সীতা দেবী পিণ্ডদান করলেন। কিন্তু রামচন্দ্র যখন গিয়ে জিজ্ঞাসা করছে বাবা ফল্গু নদীকে, ফল্গু নদী কথাটা অস্বীকার করে গেছে। ফল্গু নদী অস্বীকার করেছে, আর তুলসী দেবী তিনিও অস্বীকার করেছে। কেবল স্বীকার করেছিল কে? বট বৃক্ষ। আর যখন এই ফল্গু নদী আর তুলসী বৃক্ষ যখন কথাটাকে অস্বীকার করে গেল, কেন অস্বীকার করেছিল? ফল্গু নদী ভেবেছিল আমি যদি বলি যে মা সীতা এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি, তাহলে আমার প্রভু রামচন্দ্র আরেকবার নিশ্চয়ই পিণ্ডদান করবে। আর প্রভু পিণ্ডদান করা মানে আমারই জলে নেমে করবে, আর মানে আমি প্রভুর চরণ পেয়ে যাব। এই পাওয়ার আশাই বাবা মিথ্যা বলেছিল। তুলসীও তেমন, যে আমি যদি বলি করেনি তাহলে প্রভু রামচন্দ্র আমাকে হাতে লয়ে আর একবার তার মানে পিণ্ডদান করবে, তার মানে আমি ভগবানকে পেয়ে যাব। যখন এই কথাটা মিথ্যে বলে দিল, সঙ্গে সঙ্গে রাগে ক্রোধান্বিত হয়ে মা সীতা দেবী বলেছিল, ওরে ফল্গু রে, তুই কিনা আজকে রামচন্দ্রকে পাওয়ার আশায় তুই আমাকে মিথ্যে ভাষা সাজালি, আমি তোকে অভিসম্পদ করছি, তুই অন্তঃশীলা হয়ে যা। যতই বাবা ওই জোয়ার ভাটা বাবা সেখানে আর হয় না, আর যত বৃষ্টি হোক না কেন তবু কিন্তু অল্পই জল। অন্তঃশীলা হয়ে গেল মানে সারাক্ষণ শিয়াল কুকুর বাবা পারাপার হতে পারবে, অন্তঃশীলা হয়ে গেল। আর তুলসী বৃক্ষকে অভিসম্পদ করেছিল, ওরে তুলসী, তুই যে মিথ্যে কথা বললি, আমি তোকে অভিসম্পদ করছি, তুই যেখানে সেখানে হয়ে থাকবি, আর কুকুর তোকে যেখানে দেখবে তোর গায়ে প্রস্রাব করে দেবে। এটা নিশ্চয়ই দেখেছেন, তুলসী বৃক্ষ যেখানে সেখানে পড়ে থাকে আর তুলসী বৃক্ষের গায়ে কুকুর প্রস্রাব করে দেয়, দেখেছেন? এটা অভিসম্পদের কারণে। আর বট বৃক্ষ যেহেতু কথাটা স্বীকার করেছিল, ওই জন্য বট বৃক্ষকে একটা আশীর্বাদ করে গেল, ওরে বট বৃক্ষ, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর গাছের তলায় যদি কোনো প্রাণী জীব জন্তু গরমের সময় এসে দাঁড়ায়, তবে তার দেহ মন প্রাণ সব শীতল করে দিতে পারবে। তবে তোর যত বড় চেহারা থাকবে তত বড় ফল তোর দেব না, ছোট ছোট ফল দেব। কেন না, তোর গাছের তলায় কেউ যদি এসে দাঁড়ায় আর দুমদাম করে বড় বড় ফল যদি মাথায় পড়ে, মাথা তো বাবা ফেটে যাবে। ওই জন্য ছোট ছোট ফল দেব, যাতে কারোর তোর দ্বারাই কোনো ক্ষতি না হয়।
তাহলে দেখেছেন মা, এই যে ভগবান তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, সেই জন্য আমরা গয়া ধামে গিয়ে পিণ্ডদান করি। কেন? পিতামাতার নামে গয়া ধামে গিয়ে পিণ্ডদান করলে মোক্ষ লাভ হয় এবং তারা স্বর্গবাসী হন। তবে এখানে মহাপ্রভু একটা কথা বলেছেন, বলে শোনো, গয়া ধামে গিয়ে একদিন এই প্রশ্নটা করেছিলেন মা সচিমাকে, ও মা, তুমি যে বলছো যে নিমাই তুই আমায় ছেড়ে চলে যাস না, আমি মারা গেলে তুই আমার পিণ্ডদান করিস গয়া ধামে, কেন মা? গয়া ধামে পিণ্ডদান করলে কি হয়? বলেছিল, ওরে নিমাই, গয়া ধামে পিণ্ডদান করলে, গয়া ধামে পিণ্ডদান করলে তার 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিমাই উত্তর দিয়েছিল, মাগো, তবে তোমার 7 পুরুষ উদ্ধার হলে ভালো নাকি 14 পুরুষ উদ্ধার হলে ভালো? শোনো মা, গয়া ধামে পিণ্ডদান করলে তোমার 7 পুরুষ উদ্ধার হবে, কিন্তু বংশের ভিতরে যদি কেউ হয় একজন কৃষ্ণ ভক্ত, তবে সেই বংশের 14 পুরুষ উদ্ধার হবে। নিমাই গৌর হরি বল হরি। হে আমার গৌর হরির কীর্তন ভক্ত সুধীজন, আপনাদের শ্রীচরণ আশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু কৃষ্ণ কথা হরি কথা শিখতে পেরেছি, ঠিক ততটুকুই আপনাদের সামনে নিবেদন করবার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান মনে করে, অবশ্যই এখানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন ওনাদের কাছে আমি সন্তান সময় নিজ সন্তান মনে করে আপনাদের চরণস্থান দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। কারণ যে কথা আজকে আমরা শুনতে বসেছি, তিনি সাধারণ কোনো মানুষের মতো একটা দুটো জায়গার পণ্ডিত নয় বাবা। তিনি আমাদের মতো একটা দুটো জায়গার পণ্ডিত নয়, যিনি হলেন সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডের পণ্ডিত। আজকে সেই ভগবানের লীলা কথা আজ আমরা শুনবো বলে এই হরিবাসরে উপনীত হয়েছি। তবে বাবা, যে উদ্দেশ্যে এই যে এই বাড়ির যিনি এখন আপাতত যিনি আছেন আর কি, মালিক তো আমরা কেউই নই, আমরা নিজেদেরকে মালিক ভাবি। ওই জন্য দেখুন ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি এগুলো আমাদের চলে। আর যখন আমরা এগুলো করি বাবা, ভগবান উপরে বসে বসে হাসেন, হ্যাঁ, যে মালিক আমি আর তোরা নিজেরাই মালিক মনে করে তোরা মারামারি কাটাকাটি করিস। কিন্তু কিছুদিনের জন্য লোক সমাজে তো আমরা মালিক হয়ে থাকি, কিন্তু মনে মনে অন্তর থেকে জানতে হবে আমি মালিক নই। তাই আপাতত এই বাড়ির যিনি আছেন, এই অনুষ্ঠানের জন্য যিনি কর্মকর্তা আছেন আর কি, জগাই ঘোষ এবং মাধাই ঘোষ মহাশয়, ওনারা ওনাদের পিতামাতার জন্য ওনারা মারা গেছেন অনেকদিন আগে, কিন্তু তা সত্ত্বেও ওনারা কিন্তু ভুলে যাননি। ওনারা কিন্তু যেমন আমরা অনেকে কি করি, পিতামাতা মারা গেলে আমরা শ্রাদ্ধ শান্তি করিয়ে দিলাম, তারপরে মৃত্যুবার্ষিকী যাই হোক করে একটু করিয়ে দিলাম আর কি। কিন্তু আজকে উনি কি করলেন না, পিতামাতার কথা মনে রেখে উনি সুন্দরভাবে দেখুন একটু হরিনামের আয়োজন করেছেন, যেমন ভাবেই পেরেছেন। সেই পিতামাতার আত্মার শান্তি কামনা, শুধু তাই নয়, একটু যে সকল ভক্তগণ কীর্তন শুনতে আসবে তাদের জন্য একটু প্রসাদেরও ব্যবস্থা করেছে। কজন পারে, কজন পারে বাবা? এই জগতে আমরা সবাই পিতামাতার কোল থেকে এসেছি, কি বলেন? পিতামাতা ছাড়া আমরা পৃথিবীর আলো দেখিনি, কিন্তু পিতামাতার প্রতি কর্তব্য আমাদের কোথায় বাবা? হারিয়ে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, নিজের কষ্টটাকে কষ্ট বলে মনে করে। আপনি সারাদিন একটা 2 কেজি পাথর নিয়ে ঘুরে বেড়ান, 10 মাস মানে 1 বছর প্রায় আপনি নিয়ে ঘুরে বেড়ান, দেখুন তো পারেন কিনা। কিন্তু মা কিন্তু ওই গর্ভের সন্তানটিকে ভারী বলে মনে করেনি। সে নিজে কত কষ্ট করে নিজের ব্যথা লাগে লাগুক, আমার সন্তানের যেন ব্যথা না লাগে। এই জগতে সবাই বলে আমি ভালোবাসি ভালোবাসি বাবা,
বলে পিতামাতার মতো ভালোবাসে এই জগতে কেউ তো মায় বাসে না। এত আত্মীয় পরিজন সবাই বলে তোমায় কত ভালোবাসে, সবাই তো স্বার্থে ভালোবাসে, কিন্তু মা কোনোদিন সন্তানকে স্বার্থে ভালোবাসে না। শুধু তাই নয়, সন্তান জন্ম দেওয়া হয়ে গেল মানে মায়ের যে কর্তব্য ফুরিয়ে গেল তাও নয় বাবা, আরো কর্তব্যটা বেড়ে গেল। নিজে না খেয়ে সন্তানকে ভালো মন্দ খাইয়ে সন্তান আমার উকিল হবে, ব্যারিস্টার হবে, মাস্টার হবে, পণ্ডিত হবে, ডাক্তার হবে। আমরা কত কত মায়েরা নিজে দুমুঠো খায় না, লোকের বাড়ি কাজ করে হলেও সন্তানকে মানুষ করে। অথচ দেখুন আমরা সেই সন্তান বড় হয়ে কেনার মতো সবাই করে না বাবা। সেই সন্তান বড় হয়ে পাথর মোজাইক করা বাড়ি করে, আর পিতামাতা ওই ঘরে পায়খানা প্রস্রাব করবে, নোংরা করবে। আরে বাবা, একদিন আমিও যখন ছোট ছিলাম, এটা কেউ বোঝে না যে একদিন তুমিও যখন ছোট ছিলে, তুমি মা খেতে বসলে তুমি সেখানে পায়খানাও করেছো, তুমি সেখানে প্রস্রাবও করেছো। সেদিন কিন্তু মা ঘেন্না করেনি, বাছা আমার বলে কোলে তুলে নিয়েছে, নিজের খাবারটাকে নষ্ট করে দিয়েছে। কত রাত হয়তো এই প্রস্রাবের উপরে শুয়ে মার দিন কেটে গেছে, মা ঘেন্না করেনি। আজকে যখন সেই মাকে আমরা বড় হই, পাথর মোজাইক করা বাড়ি করি, মাকে আর যেখানে রাখতে পারি না, রাখি কোথায়? বৃদ্ধাশ্রমে। কিন্তু আজকে দেখুন আমার ওই জন্য বলে সুকর্ম করে যেতে হয়, করে গেলে এমন সুসন্তান পাওয়া যায়। যে পিতামাতার কথা এখনো পর্যন্ত ভুলিনি, তবে আমরা সবাই যেন জন্ম জন্মান্তর যতদিন বেঁচে থাকবো যেন না ভুলি বাবা। হ্যাঁ, ভগবান তিনি শাস্ত্রে বলেছে, দান কার্য পুণ্যব্রত কর রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশী। তুমি দান করো, তুমি পুণ্য করো, তুমি গয়া ধামে যাও, যাই করো না কেন, মাতা পিতার চরণ যে ভজন সাধন করে না, সে কখনো আমার ভক্ত হতে পারে না। যে জ্যান্ত ভগবানকে পূজা দেয় না, সে কোনোদিন আমাকে পাথরের ভগবানকে কেন সে ভালোবাসবে? সে তো আমাকে দেখেনি কোনোদিন। যে জ্যান্ত ভগবান সামনে আছে, সে তাকে ভালোবাসতে পারলো না, আর সে কিনা আমায় ভালোবাসো? আরে তোমরা তো আমাকে স্বার্থে ভালোবাসো, কারণ তোমাদের টাকা চাই, বাড়ি চাই, সব চাই।